অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া বাংলা পরিভাষায় বললে হয় অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি যা কিছু করবেন প্রচলিত পরিভাষায় আছে যে তা অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি দান করেন সে দানটি অক্ষয় হয়ে থাকবে, আপনি যদি কিছু কেনাকাটা করেন তাহলেও সেটা অক্ষয় হয়ে থাকবে। এই দিনে অনেকে তাই সোনা বিভিন্ন রকমের বস্তু কেনাকাটা করেন যাতে সেগুলো যেন অক্ষয় হয়ে থাকে। আবার আজকের দিনে অনেকেই দান করেন, প্রদান করেন, অনেক কিছুই করেন, সেবা করেন, ভগবত নামধাম করেন। তারা মনে করেন আজকের দিনটাতে অক্ষয় হয়ে থাকবে সব কিছু, আমি যেটা করব। সুতরাং আজকে কিছু পবিত্র কিছু করাটা দরকার। অনেকে তর্পণাদি করেন, যাগ যজ্ঞ আদি করেন, এগুলো সবই অক্ষত থাকবে, অক্ষয় হয়ে থাকবে। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার বিশেষ পরিণতি বা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। অক্ষয় তৃতীয়া বৈশাখের শুক্লাপক্ষের তৃতীয়া। এই যে তৃতীয়া, প্রথমত যে তিন শব্দটি আমরা জানি প্রত্যেকে, 9 সংখ্যাটি হচ্ছে ব্রহ্মবাচক শব্দ। এই 3 শব্দটিও একটা ব্রহ্মবাচক শব্দ। কেন? সৃষ্টির দিকে যদি তাকান তাহলে ট্রাইঅ্যাঙ্গেল আমরা দেখতে পাই। ট্রাইঅ্যাঙ্গেল মানে এখানে যোগীগণ তাদের যে যৌগিক দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করেছেন যে ট্রাইঅ্যাঙ্গেল, একটা হচ্ছে ইচ্ছা, একটা ক্রিয়া, একটা হচ্ছে জ্ঞান। এই ইচ্ছা ক্রিয়া জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সত্য রজ তম গুণ, এই যে ত্রিবিধ শক্তির কথা আমরা জানতে পারছি সৃষ্টি তত্ত্বের ভেতরে পরতে পরতে, তাই আমরা দেখতে পাই। এবং যদি আমরা যোনি মুদ্রা দেখি তাহলেও সেখানে কিন্তু ট্রাইঅ্যাঙ্গেলকে আমরা লক্ষ্য করি। তন্ত্র সাধনার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা একটা ত্রিভুজ, ষটভুজ আছে, মানে ষড়ভুজ আছে, এরকমভাবে ডিভাইস দেখতে পাই। এই ডিভাইসের সঙ্গে কিন্তু ঈশ্বর বা দেবত্বের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এই তৃতীয়া বা 3 শব্দটি কিন্তু ব্রহ্মবাচক। এর গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আমার ব্যক্তি জীবনের একটা ঘটনার কথা বলবো, বাস্তব। আমি এখন দেখাতে পারতাম কিন্তু দেখাচ্ছি না। আজও সেই জবা ফুলটি অক্ষত রয়েছে। যেদিন আমার কাছে কোনো টাকা এবং পয়সা ছিল না, এটা দীর্ঘ বছরের কথা, যেখানে আমার একটা পুরো ভ্যাগাবন্ড জীবন, যেটাকে আমরা বলি পরিব্রাজক জীবন, এখান থেকে ওখানে খাওয়া দাওয়া নামার থাকার কোনো কিছুরই ঠিক নেই। এইরকম একটা সময় আমার একজন মিত্রবর, সে আমাকে বলল চল আমার গুরু আশ্রমে। তার গুরু আশ্রম কোথায় বললে হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। অনেকেই জানেন যে কাঠিয়া বাবার আশ্রমটি কলকাতার একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে সোদপুরে। তো আমি সেখানে কয়েকবার গিয়েছি এবং সেখানে ভালো আতিথ্যতা পেয়েছি। এবং ওখানে যে সাধু সজ্জন ব্যক্তি রয়েছেন, এবং তিনি এখন বর্তমান আছেন কিনা আমি জানি না, তবে তার সুদীর্ঘায়ু কামনা করি। সেই মহাত্মা কাঠিয়া বাবা মহারাজ, তিনি আমাকে ভীষণ যত্ন আদর করেছিলেন। আমার তখন বয়স কম। তো যাই হোক, সেটা 2007-8 সালের কথা এরকমই হবে। তো সেই সময় আমি সেখানে যাই। তো তখন বুঝতেই পারছেন যে আমি তেমন কিছুই, আমার কাছে কিছুই নেই, একেবারে ভ্যাগাবন্ড জীবনযাপন। তো জানা গেল যে একটা তিথি উপলক্ষে ওখানে অনুষ্ঠান, সেটা কি অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়া আমি রাত্রিতে জানতে পারলাম। তখন আমি চিন্তা করলাম, হে প্রভু, হে জগন্মাতা, তখন তো মা করতাম। তো যাই হোক, বললাম মা আমার তো কিছুই নেই, ঠিক আছে, তা শুধু গঙ্গা স্নানই করবো ভোরবেলায় উঠে, সেটা অক্ষয় হয়ে থাকুক। তো সাধারণত আমি খুব একটা গঙ্গা স্নান আদি এরকম কিছু করতে, মানে আমার মন চাইতো না আর কি। একটু নাস্তিক নাস্তিক ভাবনাটা ছিল, এখনও রয়েছে খানিকটা। সাধুসিত জীবনযাপন করলেও একটু নাস্তিক ভাবাপন্ন মানসিকতাটা রয়েছে। যাই হোক, আমি তখন ভোরবেলায় উঠেই কিন্তু আমি স্নানে যাই। তো সত্যি গঙ্গা স্নান করতে গিয়ে যখন আমি নেমেছি, তো পূর্ণ জোয়ার। তো যাই হোক, স্নান করে গঙ্গা দেবীকে প্রণাম আদি করে আমি যখন উঠছি, তখন চিন্তা ভাবনা করলাম যে গঙ্গা মাইয়া, আজকে তো অক্ষয় তৃতীয়া, এবং তখনও তো ভোর ভোর ভাব রয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখছি আর চিন্তা করছি সেই এই তিথিক্ষণে আমার তো কিছুই নেই, আমি কি দান করব। একটা মহাকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ যেন আমার কাছে অপেক্ষা করছে। একটা অনুভূতির ব্যাপার, একটা ভাবনার ব্যাপার, যে কেউ যেন, কোনো মহাকাশ, কোনো মহাশূন্য, কোনো একজন দেবী, কোনো একটা নক্ষত্র তিথি, সে আমার কাছে কিছু চাইছে কিন্তু আমার কাছে কিছু নেই। তো তখন মনের থেকে আক্ষেপ এলো যে আমার কাছে তো কিছু নেই, আমি কী দেবো। এই বলে আমি উঠেছি। ওঠার পরে আবার চিন্তা করছি যে
আমি যদি সত্যি আজকে যদি এই দিনে কিছু প্রাপ্ত না হই, আজকে অক্ষয় তৃতীয়া, ঈশ্বরের কাছ থেকে কিছুই পাবো না, মায়ের কাছ থেকে কিছুই পাবো না, এমন কোনো অমূল্য বস্তু পাবো না যা আমার জীবন, আমার মন পবিত্র হয়ে উঠবে, তৃপ্ত হয়ে উঠবে। তো ঠিক তখন দেখছি কি, একেবারেই তো ভোর, তো অনেক দূর থেকে আমার তখন চোখের দৃষ্টিশক্তি এতটা ছিল যে ভাবাই যাবে না। আমি অনেক দূরের লেখা পড়তে পারি, ছোট্ট লেখা পড়তে পারি, আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি অন্ধকারে লিখতাম। এর আমার বাস্তব প্রমাণও আছে। তো সবগুলো হচ্ছে গুরু কৃপা, আমার কোনো শারীরিক শক্তি নয়। তো যাই হোক, আমি দেখছি কি যে যেন তরঙ্গায়িত হতে হতে একটা ফুল আসছে, কিন্তু সেই ফুলটা কি হতে পারে, জবা এরকম কিছু, কিন্তু অন্য কোনো আর কোনো ফুল নেই, কোনো পুষ্প নেই, কিচ্ছু নেই, একটা ফুল ভেসে আসছে। তারপরে ধীরে ধীরে যখন আমি মোটামুটি 50 হাত দূরের থেকে কি 20 হাত দূরের থেকে দেখছি যে হ্যাঁ, এবার পরিষ্কার বোঝা যাচ্ছে একটা জবা, লাল জবা, কিন্তু পরিপুষ্ট নয়, মানে এখনো পরিপক্ক হয়নি, অর্ধ পরিপক্ক অবস্থায় রয়েছে। তো আমি চিন্তা করলাম, বাহ, কুল কিনারায় তো আর কোনো ফুল ভেসে আসছে না। যদি কেউ ফুল দান করে, ফুল অর্পণ করে, হয়তো বা কেউ করেছিল, আমি জানি না। তো একটাই ফুল ভেসে আসছে, একটাই জবা। এটা হচ্ছে সবথেকে আমার কাছে ভগবতীর বিশেষ কৃপা মনে হয়েছিল, যে সেই ফুলটি আসছে বটে, ধাবিত হয়ে আসছে। আর চিন্তা করছি যে আমি তো এখন এই গঙ্গা স্নান হয়ে গেছে, এখন তো আর আমি গঙ্গাতে আর নামতে পারবো না। খানিকটা আমার অর্ধ গা মোছা হয়ে গেছে, এরকম একটা অবস্থা, আমি আর নামতে পারবো না, আমি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি। তখন আমি চিন্তা করলাম যে মা, তোমার যদি ইচ্ছে হয়, মনের ভেতরে একটা আত্ম অহংকার কাজ করতো, মানে ভক্তির আত্ম অহংকার, যে ফুলটা আমি তোমাকে নিতে যাব না মা, তুমি যখন জবা রূপে পাঠিয়েছো, তখন তোমাকে আমি নিতে যাব না, তুমি আমার কাছে আসবে। তো বিশ্বাস করবেন না, স্রোতস্বিনী নদী গঙ্গা সবাই জানেন, কলকাতার। তো ভাসতে ভাসতে চলে যাচ্ছে, এবং দেখি কি আমার সিঁড়ি বরাবরই আসছিল, ঘাট বরাবরই আসছিল, আমার কাছে কাছে আসবে, মোটামুটি 2 হাত দূরত্বে আসবেই আসবেই। কিন্তু হঠাৎ দেখলাম 10-15 হাত দূরের থেকে ফুলটা টার্ন করলো, টার্ন করে সিঁড়ির দিকে না এসে সে পুরো অপোজিট নদীর দিকে, হ্যাঁ, আমার বিপরীত দিকে নদীর দিকে চলে গেল। তা প্রায় 50 হাত দূরত্বে, 40-50 হাত দূরত্বে ফুলটি চলে গেল, ঘুরে এবার চলে যাচ্ছে আমার সেই সামনাসামনি দিয়ে চলে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, কীরকম হলো, মা তুমি কৃপা করবে না? তো আমি মনে মনে ভাবলাম, তাহলে কি অহংকার হয়ে গেল? কিন্তু মা, তোমাকে কৃপা করতেই হবে, আমি তোমার কাছে যাব না, আমি ঝাপটে গিয়ে তোমাকে ধরতে পারবো না, তুমি স্বয়ং ওইখান থেকে আমার কাছে আসো, তাহলেই বুঝবো যেটা অলৌকিক আজকের দিনে অক্ষয় প্রদান বা অক্ষয় কৃপা তোমার। বাস ঠিকঠাক হয়ে গেল। তখন আমি দেখছি কি যে আস্তে 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 স্রোত ওখানে পাক খেয়ে, এটা সাইন্টিফিক্যাল বলুন আর যেটাই বলুন, সাইকোলজিক্যাল বলুন, ওখানে দেখছি কি ওর পাক খেয়ে এবার ডিরেক্ট সোজা আমি যেখানে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করবেন না, আমি মনে মনে এটাও ভেবেছিলাম যে আমার পায়ের কাছে এসে ঠেকতে হবে মা। এটা অনেকেই শুনলে মনে খুবই কষ্ট পাবেন, এটা আত্ম অহংকার। কিন্তু না, ভক্তি আবেশে কখন যে সাধকের, কখন ভক্তের যে কোন মনোনিবেশ তৈরি হয়, কোন ভাবনা তৈরি হয়, এটা তো বলা কঠিন, এখানে বিচার্য বিষয় নয়। তবে হয়তো আমার সামান্য আত্ম অহংকার ছিল, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা ছিল, এখনও রয়েছে। সাথে সাথে দেখছি কি ফুলটি, জবা ফুলটি সুন্দরভাবে একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে, এবার স্রোত মানে নদী তো এইভাবেই চলছে, এই সোজাসুজি চলছে, আমার আড়াআড়ি, কিন্তু ফুলটা এবার ক্রস করে সোজাসুজি এবার আমার দিকে চলে আসছে, একদম পুরো 90 ডিগ্রিতে। এটা অবাক হয়ে গেছিলাম যে ফুলটি আমার দিকে ধাবিত হচ্ছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার প্রায় 1 থেকে 1.5 হাত ডিস্ট্যান্সে কাছাকাছি ফুলটা আমার পায়ের কাছাকাছি এসেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সাধারণত সিঁড়ির উপরে জল ছিল না, আলতো জল ছিল, মানে সামান্য জল ছিল। তো আমি তখন চিন্তা ফুলটি যখন, জবা ফুলটি এসে গেছে, তখন মায়ের অশেষ কৃপা মনে করে তুললাম, এবং সেটা দেখলাম যে অর্ধ পরিপক্ক, মানে একেবারে কুড়ির একটু পরের অবস্থা, পূর্ণরূপে ফোটেনি, কিন্তু ফুটে যাওয়ার কথা, কিন্তু ফোটেনি, এই অবস্থায় রয়েছে। তারপরে এবার পেয়ে আমি খুব আনন্দিত, এবং হৃদয়ের ভেতরে এক অদ্ভুত আনন্দধারা প্রবাহিত হলো। তখন তখন কি এখনও কি আমার জগন্মাতা শ্রী সারদা দেবী, তিনি তো আমার জীবনের ধারক বাহক, গুরুপ্রাপ্তির মূলেও তিনিই গুরুরূপে প্রকট হয়েছেন, এবং তিনিই আমার ইষ্ট, তিনি চতুর্ভুজা জগন্মাতা। তাহার অশেষ কৃপায় আমি সেদিন এই জবা ফুলটি পেয়েছিলাম, এবং আমি তো তার নামধাম 24 ঘন্টা মা ভাবে বিভোর থাকতাম, জগন্মাতা সারদা দেবীর। তো তিনি সামনে রয়েছেন, আমি সেটা দেখাচ্ছি না মাকে, তবে মা এখন মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছেন, মিচমিচ করে হাসছেন।
দেখলে আপনারা বুঝতে পারতেন খুব, মানে জগন্মাতা সারদা দেবী এমন একটা শক্তি যা যে কোনো ব্যক্তি, যে কোনো ভক্তের হৃদয় আপ্লুত করে দিতে সক্ষম। সে বিধর্মী কি ধর্মী যেই হোক না কেন, তিনি সতেরোমা অসতেরোমা। তো যাই হোক, তারপরে আমি খুব আনন্দিত প্লাবিত হলাম। গঙ্গা স্নানের পরে আরও প্লাবিত হয়ে গেলাম। তারপরে এবার চিন্তা করলাম যে আজকে তো কিছু দান করতে হবে, মা তো আমাকে দিল বটে, কিন্তু আমি তো মাকে কিছুই দিতে পারলাম না। তো দেওয়ার প্রতীক স্বরূপ তো আমরা বুঝি অর্থ। তো অর্থ মানে পরমার্থকে প্রদান করতে হয়, কিন্তু অর্থটা স্বাভাবিকভাবে কেন প্রদান করতে হয়? এটা একটা যশ, মান, প্রতিপত্তি, ঐশ্বর্য একটা প্রতীক, যার প্রতি আমাদের মোহ থাকে। এই জন্য অর্থ প্রতীক রূপে তা যদি প্রদান করবার, ত্যাগ করার মানসিকতা থাকে, তাহলে সেখানে একটা প্রমাণিত তত্ত্ব হয় যে আমাদের ভেতরে বৈরাগ্যতা এসছে, ঈশ্বরের জন্য আমি সব কিছু সমর্পণ করতে উপযুক্ত হয়ে উঠছে। সেই জন্য অর্থ একটা বিষয়। আজকের দিনে এই জন্য অর্থ দান করলে কি হয়, সেই অর্থদানটা আপনার জীবনে মহৎ অর্থ অর্থাৎ পরমার্থ হয়ে যায়। ঠিক আছে, সেটা অক্ষয় থাকে। এই জন্য আজকের দিনে সাধু সন্তদের, বিশেষ করে যারা প্রাজ্ঞ ব্যক্তি বা গুরুজন বা দরিদ্র নারায়ণ যারা আছেন, তাদেরকে সেবা করলে সেই অক্ষয় দান হয়ে যায়। তো যাই হোক, তখন আমি চিন্তা করলাম আমি আজ কি দান করবো, তো আমার তো কিছুই নেই। তো তখন আমি ওই সিঁড়িতে দাঁড়িয়ে আছি, তাহলে যখন সেকেন্ড যে সিঁড়িটা আস্তে আস্তে জল যখন কমছে, তখন দেখছি কি যে হঠাৎ করে এটা চকচক করে উঠেছে। ওই মুহূর্তেই আমার মনের ভাবনা সাথে সাথে চকচক করে উঠেছে। আমি কী ব্যাপারে, কী এটা? তখন আমি তাকিয়ে দেখলাম আরও একটু জল যখন কমে যাচ্ছে, দেখলাম যে 2 টাকার না 1 টাকা, 2 টাকার কয়েন ছিল, ওটা বড় এবং চকচক করছে। তখন আমি বললাম, মা কি অপূর্ব দান, তোমার জিনিস তুমি দান করলে। তো তখন আমাকে দিল। তখন চিন্তা করলাম যে মা, তুমি আমাকে দান করলে, সবাই আজকে তো তোমাকে দান করবে, তো আমার তো কিছু নেই, তাই তোমার জিনিস আমাকে দিয়ে পূর্ণ করে আবার সেই পূর্ণত্ব তোমার প্রতি সমর্পণের জায়গা তৈরি করলে। আমি সঙ্গে সঙ্গে তা অক্ষয় তৃতীয়া উপলক্ষে অর্থাৎ জগন্মাতার প্রতি আমি বললাম, তোমার তো দেওয়ার কিছু নেই, তোমার জিনিস তোমাকে দিলাম। অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো হলো। এই কথাটির দ্বারা কি প্রমাণিত হলো যে আমি কি সত্যিই কোনো অক্ষয় কিছু সৃষ্টি করেছি বা অক্ষয় কিছু প্রাপ্ত হয়েছি, বা আমি যে ওই যে সেদিন 1 টাকা বা 2 টাকার কয়েনটা পেয়েছিলাম সেটা দান করেছি, আমার কি এখন কোটি কোটি টাকা হয়েছে? এ ধরনের অনেকের প্রশ্ন থাকবে। হ্যাঁ, দেখুন, সাধন জীবনে আসার পরে ঐশ্বর্য বলতে তো একমাত্র শ্রী জগন্মাতার রাঙাচরণ ছাড়া তো এর থেকে আর দামি মূল্যবান বস্তু কিছু হয় না। তা সেটা কিন্তু প্রাপ্ত হয়েছে। সেটা কীরকম করে? এই ঘটনার পরপরই কিন্তু আমি আমার গুরু মহারাজকে প্রাপ্ত হয়েছিলাম। সবথেকে পরম বস্তু পরম ব্রহ্ম। এই জন্যে আজকে তর্পণের দিনে একটা কথা বলা হয় যে আপনারা সংক্ষেপে এই কথাটি বলে সংক্ষিপ্ত তর্পণ করতে পারেন। সেটা কি 3 বার জল দান করেই এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। সেটা আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্যতু। এই যে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত, যে জগৎ থেকে আব্রহ্ম পর্যন্ত যা কিছু আছে তার উদ্দেশ্যে কিন্তু আমাদের নিজেদেরকে সমর্পণ করতে হবে, শ্রদ্ধাঞ্জলি দিতে হবে, যার দ্বারা আমরা তৃপ্ত হতে পারি। সত্যি তাই, আমি পরমব্রহ্ম স্বরূপ ভগবান শ্রী গুরুদেবকে প্রাপ্ত হয়েছি, যিনি ত্রিকালদর্শী এবং পরমাংশ। তো তাকে প্রাপ্তির পরে আর কোনো কিছুই বাকি থাকে না। না তো পরমং বেদিতব্যং হি কিঞ্চিচ, শাস্ত্র বলছে তাকে পাওয়ার পরে এমন কি বস্তু আছে তাকে পাওয়ার পর আর কোনো কিছু বাকি থাকবে না। তাই বলছেন যে মহাত্মাগণ বা শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বা শাস্ত্র বলছে যে ব্রহ্মবস্তু হচ্ছে এমন বস্তু যাকে পেলে আর কোনো কিছু বাকি থাকবে না। তো সেটাই হচ্ছে ব্রহ্মবস্তু। তো আমার গুরু মহারাজকে পাওয়ার পরে সত্যি কোনো কিছুর অভাব নেই। যদি বলেন টাকা পয়সা, মান সম্মান, যশ প্রতিষ্ঠা সব কিছু তিনি পূর্ণ করে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে কি যে এই অক্ষয় তৃতীয়ার তো প্রচুর মানুষ দান করবেন, তাহলে তারা কি সেই অক্ষয় হয়ে উঠবেন? এগুলো কিন্তু একটা বিতর্কিত ব্যাপার। আমি সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ দর্শনটাকে গ্রহণ করি, সেটা হচ্ছে আজকে সারদা মায়ের কথা বলছিলাম, তিনি বলছেন যে সব কিছু মনের ভেতরে, যতক্ষণ মন পবিত্র না হচ্ছে কোনো কিছুই ফলপ্রসূ হবে না। আমার গুরু মহারাজও সেই কথা বলছেন, ভাবনাটা ঈশ্বর। তুমি যদি আমাকে দেবতা ভাবো তাহলে আমি দেবতা, আর যদি পাথর ভাবো তাহলে আমি পাথর। ব্যাপারটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক ব্যাপারে যে গভীরতা এবং যতটুকু হালকা স্বভাব, এর উপরেই ডিপেন্ড করবে প্রাপ্তি অপ্রাপ্তি। সেই জন্য অক্ষয় তৃতীয়াতে আমার যে প্রাপ্তিটা ছিল, সেই প্রাপ্তিটা কিন্তু আজকে ঘটমান জীবনে, বর্তমান যে প্রবাহিত জীবন, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি গুরুদেবের অশেষ কৃপা। এই যে জগন্মাতার অশেষ কৃপা জীবনে প্রবাহিত হচ্ছে, সেখানে কোটি কোটি টাকার প্রয়োজন নেই, ইচ্ছা করলে হয়তো পাওয়া যাবে বা পেয়েছি জীবনে, প্রচুর ঐশ্বর্য পেয়েছে জীবনে।
হ্যাঁ, চাকরি বাকরি নকরি যা কিছু বলুন সব কিছু ছেড়ে ফুড়ে দেওয়ার পরে কিন্তু আধ্যাত্মিক জীবনে আসার পরে কোটি কোটি টাকার ঐশ্বর্য পেয়েছি, মালিকানা ঐশ্বর্য পেয়েছিলাম। এখান থেকে 15 বছর আগের কথা বলছি। হ্যাঁ, এখান থেকে 14-15 বছর আগের কথা বলছি, তখন কোটি কোটি টাকার ঐশ্বর্য পেয়ে গেছি। কিন্তু কিছুইতেই কিছু ভ্রুক্ষেপ করিনি। একমাত্র চেয়েছি যে ঈশ্বরের, জগন্মাতার পাদুকা এবং শ্রী গুরুচরণামৃত। এর বেশি কিছু চাওয়া ছিল না। আজকের ব্যাপারটা আলাদা। তো সেই জন্যে এখন কম বেশি দেখা যায় যে জীবনে কিন্তু অনেক কিছুই প্রাপ্ত হয়েছে। সেজন্যে সত্যি সত্যি যদি কেউ বিশ্বাসের বলে যদি কোনো কিছু তারা অনুষ্ঠান করেন, তাহলে দেখা যাবে যে তারা সত্যি সত্যি এই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে অনেক কিছু প্রাপ্ত হচ্ছেন। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর বাকিটা কিন্তু অনেক কিছু কর্মের উপরে ডিপেন্ড করবে, এটাও কিন্তু অস্বীকার করা যায় না। তাই সেই জন্যই বলবো যে সর্বোপরি আমরা ভগবতমুখী হয়ে চলবো। ঈশ্বরের প্রতি যদি আমাদের আনুগত্যতা থাকে, তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4ই পুরুষার্থ প্রাপ্ত হওয়া যেতে পারে। এটা শাস্ত্র ঘোষণা করছে। কিন্তু তার জন্য বলছে শারীরাং সাধনাং ইয়াতাহা, শরীরের সাধন করতে হবে। অর্থাৎ শরীর এবং মন এই দুটোর সাধনা অবশ্যম্ভাবী করতে হবে, অর্থাৎ সাধন অনুগামী হয়ে উঠতে হবে। তাহলে আমাদের পরম প্রাপ্তি হতে পারে, পরমার্থ প্রাপ্তি হতে পারে। না হলে শুধু দোকানে গিয়ে সোনা কিনলাম, ওই সোনাটাই সারা জীবন অক্ষত থাকবে। দেখুন এই পৃথিবীটাই একসময় থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, তো আপনার সোনা কোথায় যাবে? কিন্তু জগৎ ব্রহ্মাণ্ডে যদি অখণ্ড যোগের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, শুধু আপনার সোনা নয়, অমুকের সোনা নয়, অমুকের তমুক নয়, সব কিছু অক্ষত থাকবে, আপনি আমি সবাই। ইহার কোনোদিন ধ্বংস নেই, বিলয় আছে কিন্তু ধ্বংস নেই। আমরা বিলয়প্রাপ্ত হব এবং একটা জায়গায় লীনপ্রাপ্ত হব, ব্রহ্মে লীনপ্রাপ্ত হব। সেখানে সূক্ষ্মাকারে বীজাকারে আমরা সবাই প্রত্যেকটি বস্তু সেই সদ্বস্তুতে থাকবে। সুতরাং অখণ্ড মহাযোগে সব কিছু অক্ষয় থাকবে। এই জন্যই এই অক্ষয় তৃতীয়ার অর্থটাই কিন্তু যে অখণ্ড মহাযোগের দৃষ্টিকোণ থেকে সব কিছু অক্ষয় থাকবে। শুধু ব্যক্তিগত কারোর ব্যক্তিগত বিষয় নয়, সবাই সার্বিক। জয় মা।